তারা ছাত্রলীগের কর্মীদেরকে ভাড়া করে আমাদের ভাইদেরকে শহীদ করা হয়েছে। তারা স্পষ্ট প্রত্যক্ষদর্শী, যেটা তারা বলেছেন যে ছাত্রলীগের আমাদের সাথী যারা, আমাদের বিশাল সংখ্যক সাথী যারা টঙ্গীর ময়দানে ছিলেন, ভুক্তভোগী আহত নিহত যারা শহীদ হয়ে গেছেন, আল্লাহ জান্নাত দান করুক, কিন্তু আহত সাথী যারা, তারা বলেছেন যে ছাত্রলীগের ছেলেদেরকে ভাড়া করে প্যান্ট শার্ট পরা ছিল ছাত্রগুলি, এই ছাত্রলীগের ছেলেরা, এই সাতপন্থীরা ভাড়া করছে, তারা ভাড়া করে জবাই করছে। বলছে মারা হয়েছে কিভাবে, তাদেরকে সরাসরি জবাই করা হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাবলিগ জামাতের সরাসরি ইন্ধনে যে গণ্ডগোল হয়েছেন সেটা হচ্ছে আওয়ামী লীগের ইন্ধনে হয়েছেন, ছাত্রলীগের ইন্ধনে হয়েছেন, যুবলীগের ইন্ধনে হয়েছেন। আপনি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ মনে করে অবশ্যই দেখবেন। আজকের ভিডিওটি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব দেখার জন্য, বিশেষভাবে অনুরোধ করব, কারণ আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই তথ্যবহুল আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সম্মানিত ভিউয়ার্স, আপনি জানেন বাংলাদেশের স্বৈরাচারী খুনি শেখ হাসিনা, তার দল দোসর এখনও পর্যন্ত দেশকে ভঙ্গুর করার জন্য, এদেশের সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য এবং বিদেশে বসেও তারা সবসময় অপতৎপরতা চালাচ্ছে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য। আজকে আপনাদের সামনে সেই বিষয়ে আলোকপাত করব। বিষয়টি হচ্ছে প্রথম আলো এবং ডেইলি স্টারের মাহফুজ আনামের শ্বশুর এবং তার শালক থেকে এই কাজটি করছেন এবং বাংলাদেশের আরেকটি উপজেলা সাতক্ষীরা জেলার সহসভাপতি কাজী এরতেজা হাসান, সে হচ্ছে নারীখোর, নারী বিদ্বেষী এবং সে পাগড়ি মাথায় টাথায় দিয়ে যেভাবে থাকে মনে হয় যে ফেরেশতা, আল্লাহর ওলি, এই কেবলমাত্র বেহেশত থেকে বেরিয়ে এসেছে। এইসব নাম ডাকি, নাম করা বাহ্যিক দৃশ্যে যারা মানুষ, তারা আসলে হায় না, অমানুষের মতো তারা, তাদের রূপ, তাদের ভিতরে কালো অন্ধকারের এবং কয়লার চেয়ে আরও কালো। সম্মানিত ভিউয়ার্স, এই বিষয়টি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আমি এই জন্য বলছি যে সরাসরি একটি ভিডিও আপনারা দেখেছেন এবং আরেকটি ভিডিওর পুরো অংশটা আপনারা কিছুক্ষণের মধ্যে দেখবেন। কারণ আমরা এই জন্য বলছি যে তারা নিজেরাই দেখেছেন ছাত্রলীগের ছেলেবেলে, যুবলীগের ছেলেবেলে, আওয়ামী লীগের ছেলেবেলে এবং আওয়ামীপন্থী যারা তারা কিন্তু আওয়ামীপন্থী। তারা দেশে এই যে সরকার চলে গিয়েছে, পালিয়ে গিয়েছে, এই যে তাদের মানতে কষ্ট হচ্ছে, এদের খুবই কষ্ট হচ্ছে, খুবই দুঃখ হচ্ছে, এটা ব্যথায় ব্যথিত হচ্ছে, যার কারণে তারা চাচ্ছে দেশে তাবলিগ জামাতের মধ্যে একটি ফাটল সৃষ্টি করতে। আর মুসলমান তো মনে করেন যে মোনাফেকি দল, এরা হচ্ছে বিভিন্নভাবে এমন কাজ করে যে একটার মধ্যে আরেকটা পয়জন ঢুকানোর ব্যাপারে তারা আগ্রহী হয়। আর এদেরকে যখন কান পড়া দেওয়া হয়, এদেরকে যখন মদতপুষ্ট করা হয়, তখন এরাও ওতে প্রলোভিত হয় বা লোভ লালসতায় মানে নিজেকে আত্মনিয়োগ করে এমনভাবে সামনে আগাতে থাকে যেন উনি মুসলমান না, উনি একজন হিন্দু বা খ্রিস্টান বা অন্য ধর্মের মানুষ। তাবলিগ জামাতের 4 জন ভাই মারা গিয়েছেন, এ নিয়ে তাবলিগ জামাত অনুশোচনা করেছে। তাবলিগ জামাত মানুষকে দিন প্রচারের জন্য ডাকছে, মানুষকে দিনের দাওয়াত দিচ্ছে, কোরআনের দাওয়াত দিচ্ছে, হাদিসের দাওয়াত দিচ্ছে, রসুলের সুন্নাহ শেখাচ্ছে। এই কোরআন হাদিসের সমন্বয়ে যে আলোচনা বা যে দাওয়াতি কাজ তারা করছেন, সেই তাবলিগ জামাত কি করে মানুষ হত্যা করে, কি করে মানুষকে সরাসরি মারি ফেলে, একবারে মৃত্যুবরণ করায়, শহীদ করায়, কিভাবে? একজন মানুষের মধ্যে যদি ন্যূনতম মনুষ্যত্ব বোধ থাকে তাহলে তারা কিভাবে মানুষকে হত্যা করে? এই বিষয়টি গুরুত্বপূর্ণ মনে করছি আমি, যে মানুষ হত্যা কোনো মানুষ করতে পারে না। মানুষ হত্যা করতে পারে হায়ান জানোয়ার বা বাঘ, শৃগাল, সিংহের মতো যারা কুলাঙ্গার আছেন, যারা অমানুষ আছেন, পশুত্ব জীবনযাপন করছেন, তারা এই কাজটি করতে পারে। সুতরাং আজকে আওয়ামী লীগের মদতপুষ্ট এবং প্রথম আলো ডেইলি স্টারের মাহফুজ আনামের মাধ্যমে এই কাজটি হচ্ছে এবং এর মধ্যেই উৎপেতে থাকা আওয়ামী নেতা নেত্রী যোগ সাজস করে তারা এই কাজটি করাচ্ছে এবং বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় তারা ব্যর্থ হয়েছে। আপনি হিসাব করেছেন আনসার লীগ, পুলিশ লীগ, বিডিআর লীগ, এরপরে আপনি কি করেছেন? গ্রাম পুলিশ লীগও বেরিয়েছিলেন, এরপরে গার্মেন্টস লীগ, বিভিন্নভাবে বাংলাদেশের এই যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে বাহবা দিতে বা তারা দাবি আদায়ের জন্য বিভিন্ন লীগ নামে রূপান্তরিত হয়েছেন। ঠিক তেমনি তাবলিগ লীগও মাঠে নেমেছে দেশটাকে ব্যর্থ করার জন্য, একটি সাম্প্রদায়িক
দাঙ্গা সৃষ্টি করার জন্য, দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করার জন্য, দেশকে অস্থিতিশীল করার জন্য, দেশকে ভঙ্গুর করার জন্য, দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে আবার মানে অস্থিতিশীলের মধ্যে রাখার জন্য এই সিস্টেমটি তারা করছে। তারা চাচ্ছে যে কোনোভাবে দেশটি ঘোলাটি করে, দেশটি একটি অরাজক সৃষ্টি করে আমরা আবার এর মধ্যেকে ফাঁকা মাঠে গোল দিয়ে দেব। আওয়ামী লীগ যতগুলো প্ল্যান পরিকল্পনা আসছে, তাদের কিন্তু এই প্ল্যান পরিকল্পনা কোনোটাই কাজ হচ্ছে না, সবগুলোই ব্যর্থ হচ্ছে এবং আশা করি সবগুলোই ব্যর্থ হতেই থাকবে, ব্যর্থ হয়েই যাবে বা ব্যর্থ হয়েই তাদের ক্ষান্ত হবে। কারণ আমি একটি জিনিস আপনাদেরকে বলতে চাই যে আওয়ামী লীগ যে স্বাধীনতার বড়ি বিক্রি করে বিগত 54 বছর ধরে দেশটাকে লুটে পুটে খেয়েছেন, আপনাদের চোখের সামনে দেখেন, বাড়ি গাড়ি অর্থ সম্পদ ব্যাংক লুট করে সমস্ত কিছুকে লুটের রাজ্য করে এদেশটাকে একটি মানে মানে কি বলা যায়, একটা ফোকলা করে এদেশটার 12 বাজিয়ে তারা দেশ থেকে পালিয়েছে। একটি দেশের 300 আসনের এমপি মন্ত্রী এভাবে পালাতে পারে? শুধু 300 আসনের এমপি মন্ত্রী না, তাদের রেখে যাওয়া মসজিদ মাদ্রাসার সভাপতিরাও পালিয়েছে, তাদের তৈরি করা। তাহলে তারা কি পরিমাণ অনিয়ম দুর্নীতি করেছে আপনারা হিসাব করতে পারেন? তারা তো রাজনীতি চায় না, তারা চায় প্যাট নীতি, নিজের স্বার্থ হাসিলের জন্য। আমি সব জায়গাতে দেখছি তাদের নিজের স্বার্থর জন্য সব কাজ করছে, দেশের কোনো কাজ তারা করে নাই, কারণ তারা নিজের কাজ করছে। নিজের বাড়ি 10টা বাড়ি করছে, নিজের 10টা গাড়ি করছে, বিদেশে ব্যাংক ব্যালেন্স করছে, সুইজারল্যান্ডে ব্যাংক ব্যালেন্স করছে, তারপরে তারা বিদেশে বাড়ি গাড়ি করছে, তাদের অর্থ সম্পদ লোপাট করছে, দেশের টাকা বিদেশে পাচার করছে। এই হচ্ছে তাদের কাজ। তা তারা বসে থাকবে কি করে? দেশটাতে যদি ইনসাফ ভিত্তিক মানে এ রাজনীতি কায়েম হয়, তাহলে তো এই এদের তো খাওয়া ঘুম থাকবে না। দেখছেন না, অনেক সাংবাদিকরা এখন রেগে যাচ্ছেন, অনেক সাংবাদিকরা এখন বিপদে পড়ে যাচ্ছেন। তাদের তো খাওয়া দাওয়া নেই, তাদের তো কাজই ছিল এই সরকারের পালক পুষ্ট হিসেবে তারা তাদের কাছ থেকে নিত, খেত এবং চলতো, এবং তাদের হয়েই লিখত, তাদের হয়ে মিডিয়ায় কথা বলতো। আজকে তাদের গায়ে জ্বালা উঠে গেছে, দা উঠে গেছে। কেন উঠে গেছে? তারা তো খেতে পারছে না, পড়তে পারছে না, তারা সেই তাদের দোসরদের সহযোগিতা পাচ্ছে না, এইগুলো তো তারা পাচ্ছে না। তাহলে তারা এইভাবে চলে আসছে 16 বছর 17 বছর, তাহলে এখন তাদের চলতে তো কষ্ট হবে। আর কষ্ট হওয়া মানে তাদের তো এমনি গা জ্বালা করবে, গায়ে দা উঠবে, তাদের বিতর্কিত হবে, মানুষের কাছে রাগান্বিত হয়ে কথা বলবে। এই তো তাদের কাজ, এই তো তাদের সব কিছু। সম্মানিত ভিউয়ার্স, ছোট্ট ভিডিও থেকে আমি আপনাদেরকে যতটুকু জানাতে পেরেছি এবং যতটুকু আপনাদের মধ্যে আছে আপনারা অবশ্যই জানিয়ে দিবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সঠিক কথাগুলো বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।